আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা আপনারা সবাই সম্পূর্ণই দেখবেন। আর যারা আমার চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেন নাই তারা অবশ্যই করে নেবেন। তো আজকে হচ্ছে আপনাদের সাথে অনেক সুন্দর একটা রান্না বা ভাজির আইটেম শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে এটা হচ্ছে সর্ষে শাক। আজকে এটা আপনাদেরকে ভাজি করে দেখাবো। অনেকেই হয়তো এই শাকটা খান, আবার অনেকে নাও খাইতে পারেন, কিন্তু এই শাকটা খাইতে খুবই মজা লাগে। আর এটা একটু ঝাঁঝালো, যেহেতু এটা সরিষা শাক, একটু ঝাঁজ তো থাকবেই। আমার কাছে এই শাকটা খুবই ভালো লাগে। তো এই শাকটা বাছাবাছির তেমন কোনো ঝামেলা নাই, শুধু এভাবে একটু গোড়াটা ফেলে দিলেই এই শাকটা একদমই বাছা হয়ে যায়। তো এখানে শাকটাকে একে একে বেছে নিতেছে। আর এই যে দেখেন সম্পূর্ণ শাকটা বাছা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিবে, কারণ এই শাকটাতে প্রচুর বালি থাকে। তো অনেকবার এভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর যে কোনো শাক এমনিতেই অনেকটা ধুয়ে নিতে হয়, তা না হলে বালি থেকে যায়। তো এখানে সবগুলা শাক ধুয়ে নিতেছে। এই যে দেখেন সবগুলা শাক ধোয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই শাকটাকে কুচি করে কেটে নিতে হবে, কারণ এই শাকটা কুচি করে ভাজি করলে এটা খাইতে খুবই মজা লাগে, তো এই কারণে কুচি করা হবে। আর এই শাকটাকে আজকে এরকম এই যে আলুর টুকরা করা আছে, এই আলু দিয়ে ভাজি করা হবে। আর এই শাকটা আলু দিয়ে ভাজি করলে খুবই মজা লাগে। তো দেখেন আমরা কিভাবে এই ভাজিটা করি। এটা কিন্তু এই যে কুচি করা হয়ে গেছে শাকটা, একদম ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এখন হচ্ছে এই শাকটাকে একটু পানি দিয়ে আলু সহ সিদ্ধ করে নিতে হবে। আর আপনারা তো দেখলেনই পানির পরিমাণটা একদমই অল্প দিছে। বেশি পানি দিয়ে এই শাকটা সিদ্ধ করা যাবে না। আর এই শাকটাকে সিদ্ধ করার সময় আপনারা ঢাকবেন না, ঢেকে দিলে এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর এই শাকটা থেকে অনেক পানি বের হয়ে যাবে। তো এই যে কাঁচামরিচ আর লবণ দিয়ে দিছে সিদ্ধ করার জন্য। এখন হচ্ছে এটাকে অনবরত নাড়তে হবে সিদ্ধ না হওয়া পর্যন্ত। এই শাক ভাজিতে আপনারা ইচ্ছা করলে আলু নাও দিতে পারেন, তবে আমাদের কাছে এভাবেই ভালো লাগে, এই কারণে এই আলুটা দেওয়া হয়েছে। তো এই যে দেখেন শাকটা একেবারেই কমে আসছে, আর যে কোনো শাক রান্না করতে গেলে এরকম একটু কমে আসে। আর এইদিকে শুকনা মরিচ কেটে নিতেছে। শাক ভাজিতে শুকনা মরিচটা দেওয়া হবে। আর আমাদের কাছে এরকম শাক ভাজিতে শুকনা মরিচটা দেওয়া হইলে অনেক মজা লাগে খাইতে, একটা অন্যরকম ফ্লেভার আসে। তো এই কারণে শুকনা মরিচটা আজকে এই সরিষা শাকে দেওয়া হবে। তো এখানে এই যে সম্পূর্ণ শাকটা একদমই সিদ্ধ হয়ে গেছে, পানি একদমই শুকিয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিতে হবে। এবার হচ্ছে এই শাকটাকে তেলে দিবে, বা যেটাকে বাগার দেওয়া বলে ওটাই দিবে। তো এই কারণে শুকনা মরিচগুলা তেলের মধ্যে দিয়ে দিছে, আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিবে। তো এইটা যখন করবেন তখন রান্নার মানে চুলার আঁচটা একদমই কম রাখতে হবে, নাহলে এই শুকনা মরিচগুলো একদমই পুড়ে যাবে। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিছে, আর একটু রসুনও ছিল, রসুন কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এই যে শুকনা মরিচ, এইটা দিয়েই শাকটাকে বাগার দেওয়া হবে। এটাও একদমই পেঁয়াজটা ভাজা ভাজা না হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে এই যে শাকটা দিয়ে দিল। এবার এটাকেও কিছুক্ষণ নাড়তে হবে। সরিষার শাক তো এরকম ভাজি হয়ে গেল, এটা রান্না করা তেমন কঠিন কিছু না, এটা একদমই কম সময়ে হয়ে যায়। আর এই শাকটা কিন্তু খুবই হেলদি, অনেক মজা লাগে। গরম ভাতের সাথে যদি আপনারা খান তাহলে আপনাদের কাছেও আশা করি অনেক ভালো লাগবে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই যে নাড়াচাড়া করতে করতে এই শাক ভাজিটা একদমই হয়ে যাবে, একদম ঝামেলা ছাড়াই রান্নাটা হয়ে গেল। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই শাক ভাজিটা যদি আপনারা কেউ খেয়ে না থাকেন তাহলে একবার হলেও এভাবে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, অল অপশনটা অন করে দিয়েন।
যাতে পরের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে খুব সহজে। তো এই তো সরিষা শাক ভাজি হয়ে গেছে, একদমই লোভনীয় লাগতেছে দেখতে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আজকে আমি চলি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।